কিছু কষ্ট বুকে জমে আছে, কমিয়ে দে না আমার বেঁচে থাকার সুখগুলো তুই ফিরিয়ে দে না। ও কিছু কষ্ট বুকে জমে আছে। এই দেখো দেখো আমার গানের গলা শুনে কেউ আবার ভিডিও না দেখে চলে যেও না প্লিজ, কারণ আমার গানের গলা খুবই খারাপ। তো ভিডিওটা আশা করছি দেখবে, গানের গলা শুনে ভয় পাবে না। আজকে বানিয়েছি ডিমের পুডিং, যেটাকে অনেকে আবার ডিম ভাপাও বলে থাকে। তো প্রতিদিনের সেই ধারাবাহিকতা ডিমের একই রকম তরকারি খেতে খেতে ভালো লাগে না, হয় কষা না হলে ভাজা, এই তো। তো আজকে ভাবলাম ডিমটাকে একটু উলটপুলট করা যাক। প্রথমে ডিমটাকে 5টা ডিম নিয়েছি, নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ডিমটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যতক্ষণ সাদা ফেনার মতো না হয়। তারপর টিফিন বাটির মধ্যে তেল দিয়ে ডিমের গুঁড়োটাকে দিতে হবে, দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভাপে বসাতে হবে, যেমন করে আমরা ইলিশ পাতুরি করে থাকি সেরকম টাইপের। তো অনেকে ইয়েতেও প্রেশার কুকারেও করতে পারো। তো এবার হয়ে গেলে তারপরে সেগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে, করে নিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে কড়া করে। তারপর সেদ্ধ করা আলুটাকে ভালো করে ভেজে নিয়ে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে অনেকক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপর ওই ডিমের টুকরোগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দাও, খেয়ে দেখো